জমির দলিলে এক নাম আর হচ্ছে এনআরই কার্ডে আরেক নাম। এরকম কিন্তু অনেকের হয়, জমি কিনেছে, জমির দলিলের মধ্যে নাম আছে একটা, আবার যখন এনআইডি কার্ড হয়েছে তখন এনআইডি কার্ডের মধ্যে নাম হয়েছে আরেকটা। যদি এরকম হয় তাহলে কি করবেন? এক্ষেত্রে কি আপনার নাম চেঞ্জ করবেন, না দলিল চেঞ্জ করবেন, না আপনার এনআইডি কার্ড চেঞ্জ করবেন? আপনি কী করবেন? এই সমস্যা কিন্তু অনেক বেশি আমাদের দেশে এনআইডি কার্ডের নাম চেঞ্জ করতে হতে অনেকের অবস্থা খারাপ। এই জন্য দলিলে যদি এক নাম থাকে, এনআইডি কার্ডে যদি আরেক নাম থাকে, তাহলে দলিলও চেঞ্জ করতে হবে না, এনআইডি কার্ডও চেঞ্জ করতে হবে না। তাহলে কি করবেন? এই দুইটা নাম যে একই ব্যক্তির হয়েছে, এই জন্য একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে একটা হলফনামা করবেন। এই হলফনামাটা ম্যাজিস্ট্রেট আপনাকে শনাক্ত করবে যে দলিলের নাম, এনআইডি কার্ডের নাম এবং আপনি একই ব্যক্তি। ম্যাজিস্ট্রেট এটা দেখে তারপরে একটা হলফনামার মধ্যে উনি সব কিছু কমপ্লিট করে দেবেন যে হ্যাঁ, এই দুই জায়গায় দুইটা নাম এবং ব্যক্তি একজনই। উনি যখন এই হলফনামাটা করে দিবেন তখন আর আপনার নাম, দলিলের নামও চেঞ্জ করতে হবে না, এনআইডি কার্ডের নামও চেঞ্জ করতে হবে না। দুই জায়গায় দুই নাম থাকলেও হলফনামা, ওই যে ম্যাজিস্ট্রেটের কর্তৃক অ্যাডভোকেট সাহেব যেটা আপনাকে দিয়েছে, ওইটাই দিয়ে আপনি নামজারি করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে দলিলে এবং এনআইডি কার্ডে ভিন্ন নাম থাকলেও আদালতে গিয়ে আইনজীবীর মাধ্যমে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে হলফনামা করলে এই বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।